তো নমস্কার বন্ধুরা, তোমাদের কৃষি দপ্তর থেকে নতুন একটি নোটিশ প্রকাশিত হইলো, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। তো কীভাবে আবেদন করবে, আবেদন প্রসেসটি কী রয়েছে, সমস্ত কিছু ডিটেলস আজকে এই ভিডিওর মারফতে জানানো হবে। তো তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো তোমাদের কৃষি দপ্তর থেকে কি নতুন নোটিফিকেশনটি রিলিজ হয়েছে, কি জানানো হয়েছে, সমস্ত ডিটেলস জানানো হবে আজকের এই ভিডিওর মারফতে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, কোন জায়গা থেকে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে বা কতগুলি পোস্ট বের হয়েছে এবং আবেদন করার জন্য তোমাদের কত টাকা পেমেন্ট করতে হচ্ছে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী থাকা প্রয়োজন, সমস্ত কিছু জানানো হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কী কী বলা হয়েছে তোমাদের দেখো, এসসি ওবিসি এবং যারা এসটি রয়েছে কাস্টের জন্য তাদের কি রয়েছে, তো সমস্ত জানানো হয়েছে। এই নোটিশটি তোমরা কোথা থেকে দেখতে পাবে, তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো আশা করি তোমরা সমস্ত ডিটেলস তোমরা এখান থেকে জানতে পারবে। তো তোমাদের কী কী জানানো হয়েছে, কী কী বলা হয়েছে, সমস্ত তোমরা কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের আবেদন প্রক্রিয়া কীভাবে তোমরা আবেদন করবে, কোথায় গিয়ে তোমাদের আবেদন করতে হবে, সমস্ত কিছু আলোচনা করে দেবো। দেখো তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং কবে থেকে লাস্ট ডেট। তোমাদের দেখো আবেদন তোমাদের 18/11/2025 তারিখে থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে, 12টা থেকে তোমাদের কিন্তু আবেদন চলবে এবং আবেদন শেষ তারিখ তোমাদের 14/12/2025 এবং তোমাদের 3টায় তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তোমাদের আবেদন চলবে 18 থেকে এবং 14 তারিখ পর্যন্ত। তোমাদের 18 তারিখ থেকে শুরু হচ্ছে, 18/11/2025 তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদনটি শুরু হচ্ছে। তোমাদের টাইম 12টা থেকে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং তোমাদের লাস্ট ডেট 14 তারিখ, 14/12/2025 তারিখে লাস্ট ডেট। তোমাদের টাইম 3টা পর্যন্ত তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে, তারপর থেকে তোমাদের বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে, তো তোমাদের যারা যারা আবেদন করতে চাচ্ছ এবং আবেদন করবে, তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অনেকগুলি পোস্ট রয়েছে, কারণ পোস্ট অনুযায়ী তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের যদি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো চলো তোমাদের নোটিফিকেশনে তোমরা দেখেও তোমাদের কী কী জানানো হয়েছে আর কী কী বলা হয়েছে, তোমাদের কী কী ভ্যাকেন্সি রয়েছে দেখতে থাকো, তোমাদের কী কী ডিটেলসে বলা হয়েছে। দেখো বন্ধুরা, তোমাদের কী বলা হয়েছে, কী বলেছে এখানে, তোমাদের কী দপ্তর থেকে কী পোস্ট রয়েছে এবং আবেদন প্রক্রিয়া 2000 নিয়োগ তোমাদের। ঠিক আছে, তোমাদের পোস্ট রয়েছে, টোটাল পোস্ট রয়েছে 484টি পোস্ট রয়েছে। তোমাদের আবেদন করতে পারবে 484টি পোস্টে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তোমরা দেখতে পেলে এবং তোমাদের নোটিফিকেশনটা আমি তোমাদের ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো, সেখানে এসে তোমরা সরাসরি দেখে নিতে পারবে। তোমরা যারা দশম শ্রেণী, দ্বাদশ শ্রেণী এবং স্নাতক পাস আউট করেছো, ঠিক আছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আরেকটি কথা বলে রাখি, তোমরা যারা পাস আউট করেছো তোমাদের কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন কিন্তু লাগছে না। শুধুমাত্র তোমরা যদি উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং তোমাদের স্নাতক যদি তোমরা কমপ্লিট থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। আবেদন করার জন্য তোমাদের কোনো রকম পার্সেন্টেজ কিন্তু লাগছে না। তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হোক, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হোক, ঠিক আছে, কোনো ম্যাটার করছে না। তোমরা যদি পাস আউট করে থাকো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন তোমরা যদি কমপ্লিট থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে। তো কাদের জন্য কোন পোস্টগুলি রয়েছে, কোন পোস্টগুলি তোমাদের জন্য ভালো, কে কোন পোস্টগুলি আবেদন করবে এবং আবেদন মূল্য কত, সমস্ত কিছু জানানো হবে আজকের এই ভিডিওর মারফতে। তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং তোমাদের কি বলেছে, বয়স সীমা, তোমাদের যদি যাদের 32 রয়েছে বা হয়ে আসে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো তোমাদের যাদের 18 হয়ে গিয়েছে, 18 থেকে 32-এর মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তোমাদের যাদের 32-এর বেশি হয়ে গিয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। কিছু ছাড় রয়েছে, সেই ছাড়গুলি আমি আলোচনা করব, যা যা ছাড় বলা হয়েছে এখানে। চলো দেখতে থাকো। আবেদন শুরু হবে তোমাদের 18/11/2025 তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাইটাই শুরু হচ্ছে। আর আবেদন চলবে তোমাদের 14/12/2025 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। তোমরা যদি আবেদন করতে চাও, অ্যাপ্লাই করতে চাও, তাহলে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম তোমাদের সুযোগ সুবিধা নেই। ঠিক আছে, তোমাদের সরকারি ওয়েবসাইট রয়েছে, এখানে এসে তোমরা সমস্ত ডিটেলস কিন্তু আরেকবার করে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু জানতে পারবে।
দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন একটু আগে তোমাদের সামনে আমি তুলে ধরলাম। আবার এখানে কি কি জানানো হয়েছে একটু দেখতে থাকো। দেখো যারা দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো তাদের ক্লার্ক পোস্টে আবেদন করতে পারবে, ঠিক আছে। তারা দশম শ্রেণী বা দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো তারা শিল্প পোস্টে আবেদন করতে পারবে, ঠিক আছে। তোমার পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু ভাগ দেওয়া রয়েছে এবং ভাগ করে দেওয়া রয়েছে। তোমরা যারা দশম শ্রেণী পাস আউট করেছো তারা জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে সেই পোস্টে আবেদন করতে পারবে, এবং যারা দশম শ্রেণী পাস আউট করেছো তারা যে পোস্ট রয়েছে গ্যালারি পোস্ট সহকারী পোস্টে আবেদন কিন্তু করতে পারবে। স্নাতক ডিগ্রি প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেক পোস্ট রয়েছে, তোমাদের তারা স্নাতক ডিগ্রি রয়েছে, কৃষি দপ্তর রয়েছে, কর্মকর্তা রয়েছে, ঠিক আছে। তোমাদের পোস্ট অনুযায়ী তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যার যেটি পোস্ট রয়েছে, দেখো স্নাতক ডিগ্রিতে তোমাদের উচ্চ বিভাগের ক্লার্ক পোস্টে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের ডিগ্রি অনুযায়ী তোমরা কিন্তু এখানে আবেদন করবে। তোমরা যা পোস্ট রয়েছে, তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো এবং উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, তো সেই ক্ষেত্রে তোমাদের পোস্ট অনুযায়ী তোমরা ভাগ অনুযায়ী তোমরা যে পোস্টে আবেদন করতে চাচ্ছ সেই পোস্টে কিন্তু তোমরা নিজে একটু করে দেখে নিয়ে কিন্তু আবেদন করবে। এবং তোমাদের বয়সের সীমা কি বলেছে এখানে, তোমাদের 32, আমি একটু আগে বললাম যে 18 থেকে 32-এর মধ্যে থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিছু ছাড় রয়েছে, দেখো এখানে যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। মানে তোমাদের যারা 32 রয়েছে বা মানে 18 থেকে 32 তাদের কিছু 3 বছর তোমরা ছাড় পাবে। এবং যারা এসটি রয়েছে তাদের জন্য কিন্তু তোমরা 5 বছর পেয়ে যাবে, ঠিক আছে, ছাড় পাবে, ঠিক আছে। এবং 10 বছর ছাড় রয়েছে যারা পিডাব্লিউডি রয়েছে, ঠিক আছে। এবং তোমাদের আবেদন ফিস তোমাদের রয়েছে, যাদের আবেদন করবে কারোর জন্য কোনো রকম টাকা পেমেন্ট করতে হচ্ছে না। তোমরা যদি আবেদন করতে চাও তোমাদের ফ্রিতে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের কোনো রকম মূল্য কিন্তু এখানে পেমেন্ট করে আবেদন করতে হচ্ছে না, একদম ফ্রি মোডে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। এবং আর কি বলেছে তোমাদের গুরুত্বপূর্ণ তারিখ, তোমাদের দেখো আবেদন অনলাইন শুরু তারিখ 18/11/2025 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে। তোমরা আরেকবার নোট ডাউন করে নাও, কারণ 18 থেকে তোমাদের কিন্তু আবেদন চলবে এবং 14 তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদনটি ক্লোজ করে দেওয়া হবে। তো অবশ্যই তোমাদের 18 থেকে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে এবং 14 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়াটি চলবে, ঠিক আছে। আবেদন প্রক্রিয়াটি তোমাদের 14 তারিখ পর্যন্ত চলবে। এবং নির্বাচন প্রক্রিয়া তোমাদের কীভাবে নির্বাচনটি করানো হবে, তোমাদের কী বলেছে দেখো, তোমাদের কীভাবে তোমার নির্বাচনটি হবে এবং কীভাবে তোমাদের সিলেকশন প্রসেসটি রয়েছে। তোমাদের লিখিত পরীক্ষা এবং অনলাইন পরীক্ষা নেওয়া হবে, দক্ষতা এবং শারীরিক পরীক্ষা যদি প্রয়োজন হয় তবেই নেওয়া হবে, ঠিক আছে। ডকুমেন্টস যাচাইকরণ করানো হবে এবং তোমাদের মেডিকেল পরীক্ষা নেওয়া হবে। তোমাদের 3-4টি স্টেপে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটি রয়েছে। তো তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, অনলাইনে পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। দক্ষতা পরীক্ষা মানে তোমাদের যদি প্রয়োজন হয় তবেই নিতে পারে, এবং তোমাদের ডকুমেন্টস যাচাইকরণ করা হবে এবং তোমাদের মেডিকেলের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটি কমপ্লিট করানো হবে। আর কি বলেছে গুরুত্বপূর্ণ নথি, তোমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন, পাসপোর্ট সাইজের ছবি রয়েছে, ঠিক আছে। তোমাদের এখানে একটু দেখবে তোমরা, তোমাদের পাসপোর্ট সাইজের ছবি রয়েছে, পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন, স্বাক্ষর রয়েছে। তবে তোমরা যারা দশম শ্রেণী দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো সেই ক্ষেত্রে একটি সার্টিফিকেট প্রয়োজন, স্নাতক যারা পাস আউট করেছো যাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে তার অবশ্যই সেই সার্টিফিকেটটি অরিজিনাল থাকতে হবে। এবং তোমাদের যারা জাতি শংসাপত্র, তোমাদের যারা SC ST রয়েছে, ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে যে কাস্ট সার্টিফিকেটটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই লাগবে। তোমাদের PW যে সার্টিফিকেট থাকে তো অবশ্যই তোমরা দেবে। এবং তোমাদের আধার কার্ড বৈধ প্রমাণপত্র হিসাবে তোমাদের যে আধার কার্ডটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই লাগবে। এবং তোমাদের ঠিকানা প্রমাণপত্র হিসাবে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি সার্টিফিকেট তোমরা কিন্তু এখানে দিয়ে দিতে পারো। তোমাদের যে সার্টিফিকেটটি রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স তোমার যদি থাকে তো অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে দিতে পারবে। তো তোমাদের অন্যান্য সার্টিফিকেট যেগুলি রয়েছে সেগুলি তোমাদের কিন্তু এখানে দিতে পারো, ঠিক আছে। আর কী কী বলেছে, আবেদন কীভাবে করবে এবার, তো আবেদন করার জন্য তোমাদের কী কী প্রসেস রয়েছে, এবার কীভাবে আবেদন এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সেই এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী তোমরা কিন্তু এখানে আবেদন করবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি যে নোটিফিকেশন রয়েছে সেটি আরেকবার তোমরা মনোযোগ দিয়ে কিন্তু পড়ে নেবে, দেখে নেবে। অনলাইনে আবেদন করুন, মানে অনলাইনে আবেদনটি করতে হবে, অফলাইনে যেহেতু কোনো রকম সুযোগ সুবিধা নেই, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এবং ইমেল ID এবং মোবাইল নম্বরটি একদম পারফেক্ট দিতে হবে, কারণ সমস্ত নোটিফিকেশন এবং সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু
মেলের মাধ্যমেই আসবে। তো অবশ্যই তোমরা ইমেল আইডি এবং মোবাইল নম্বরটি এবং সঠিক দেবে, ঠিক আছে? আবেদন তথ্যটি সম্পূর্ণভাবে পূরণ করবে এবং তোমাদের ছবি এবং স্বাক্ষর এবং সিগনেচার যা যা রয়েছে এবং আপলোড করতে হবে। তোমাদের যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, কারণ একবার রিজেক্ট হয়ে গেলে কিন্তু তোমাদের কিন্তু পরবর্তী আবেদন করতে পারবে না। এবং অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে করে দেখে নিয়ে আবেদন করবে এবং তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নম্বরটি এবং তোমাদের সমস্ত ডিটেলস তোমরা কিন্তু দেখে নিয়ে আবেদন করবে। আমি কীভাবে আবেদন করবে সেই প্রসেসটি আমি দেখিয়ে দেবো। এবং তোমাদের আবেদন করার জন্য তোমাদের কোনো রকম টাকা পেমেন্ট করতে হচ্ছে না যেহেতু, তো কোনো রকম টাকা পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই তোমাদের। আর কি বলেছে এখানে দেখো ফর্মটি জমা দিয়ে দিন এবং ভবিষ্যতে যে রিফান্ডস জন্য যে আবেদনপত্রটি রয়েছে সেটি কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে রাখতে বলছে। যেহেতু তোমরা আবেদন যখন করবে, আবেদন করার পর তোমার যে একটি ফর্ম বের হবে আবেদন কমপ্লিট হয়ে গেলে, সেই ফর্মটি তোমাদের প্রিন্ট আউট করে রাখার জন্য বলা হচ্ছে, ঠিক আছে? আর কি বলেছে, তোমাদের আবেদন শুরু হচ্ছে, অনলাইনে আবেদন করতে হবে। এখান থেকে তোমরা আবেদন করতে পারবে। এই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু এখান থেকে আবেদনটি করতে পারবে এবং বিজ্ঞপ্তিটি এখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে। এবং এখানে যে সমস্ত জব আপডেট আসছে বা আসতে চলছে এখান থেকে তোমরা কিন্তু সরকারি ওয়েবসাইটগুলি থেকে ভিজিট করে তোমরা কিন্তু দেখতে পারবে। তো আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। এবং তোমাদের আবেদন জন্য তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় অবশ্যই জানাও, কারণ আজকে এই ভিডিওর মারফতে সমস্ত কিছু যদি জানানো যায় তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে আমি নেক্সট ডে তাহলে একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা আবেদন করতে পারবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুল প্রসেস পাবে। এবং তোমরা যদি নিজে থেকে আবেদন করতে চাও তাহলে তোমরা এই লিঙ্কে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পর্কে যা যা ডিটেলস চাওয়া হচ্ছে সমস্ত ডিটেলস তোমরা পূরণ করবে। পূরণ করে পর তোমরা কিন্তু এখানে আবেদনটি কমপ্লিট করবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট যে কোনো ভিডিও টপিক নিয়ে। তো তোমরা পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।